This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা পাঞ্জাবে, সেখানে রেল লাইনের ওপরে জোরদার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই মুহূর্তের খবর, পাঞ্জাবে রেল লাইনের ওপরে জোরদার বিস্ফোরণ, ফতেগড় সাহিবের সামনে রেল লাইনে বিস্ফোরণ। ঠিক কি ঘটেছে ডিটেল নেব সিজার, বড় খবর। দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পাঞ্জাবের ফতেপুর সাহিব জেলার সিরহিন্দ স্টেশনের কাছে রেল লাইনে একটি কালকে রাত 10টা নাগাদ 9:50 নাগাদ একটি লো ইন্টেন্সিটি ব্লাস্ট হয়। সেই ব্লাস্টে লাইনের একটা বড় অংশ অর্থাৎ ট্র্যাকের ক্ষতি হয়। সেই সময় সেখানে একটি মালগাড়ি যাচ্ছিল, মালগাড়ি ইঞ্জিন এবং মালগাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও চালকের কোনো ধরনের বড় ধরনের ক্যাজুয়ালিটি হয়নি। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এবং পাঞ্জাব পুলিশ দাবি করছে এর পেছনে নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু লো ইন্টেন্সিটি ব্লাস্ট হওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে এবং এই বিস্ফোরণের পেছনে মনে করা হচ্ছে খালিস্তানপন্থী সংগঠনগুলো থাকতে পারে। তার কারণ 26শে জানুয়ারির আগে এই ধরনের একটা টেরর ক্রিয়েট করবার জন্য এই ধরনের নাশকতার পরিকল্পনা এবং এই অপরাধী যারা এর পেছনে রয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে করছে পাঞ্জাব পুলিশ। কি ধরনের বিস্ফোরক এখনো পর্যন্ত জানা গেছে কিছু? দেখো, যেটা বিস্ফোরণের ধরন দেখে মনে করা হচ্ছে লো ইন্টেন্সিটি ব্লাস্ট এবং সেখানে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যে ব্যবহার করা হয়েছে সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধন্যবাদ। ब्लास्ट रिपोर्ट हुआ है। उस ब्लास्ट में जो ड्राइवर था उसकी सिर्फ गाल पे थोड़ी सी इंजरी आई है और जो गाड़ी थी उसका भी कोई मेजर नुकसान नहीं हुआ है। ट्रैक का भी मेजर नुकसान नहीं हुआ है। जल्दी ही यहाँ पे गाड़ियाँ दोबारा चल पड़ेंगी। पंजाब पुलिस की तरफ से इसमें साइंटिफिक तरीके से इन्वेस्टिगेशन की जा रही है। बाकी एजेंसीज़ के साथ भी कोऑपरेशन में हम हैं, कम्युनिकेशन में हैं और जल्दी ही इस केस को सॉल्व कर लिया जाएगा और लोगों को अरेस्ट कर लिया जाएगा। बट इसमें बड़ा मैं क्लियरली बताना चाहूँगा कि जो इंटेंसिटी ऑफ ब्लास्ट थी वो बहुत कम थी। कोई मेजर ब्लास्ट नहीं था, बहुत छोटा सा ब्लास्ट था। এবার কলকাতার রাজপথে ভৈরব বাহিনী, ভারতীয় সেনার সদ্য যুক্ত হওয়া বিশেষ ফোর্স এবার কসরত দেখাবে রেড জোনে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকবে ভৈরব বাহিনী। তার আগে মহড়াতেও অংশ নিল ভৈরব। উত্তর ও পশ্চিম ভারতের সীমান্তে দায়িত্বে রয়েছে বিশেষ প্রশিক্ষিত এই বাহিনী। এবার পূর্বাঞ্চলীয় সীমান্তেও মোতায়েন হতে চলেছে এই ভৈরব বাহিনী। খবর ভারতীয় সেনা সূত্রে। কর্তব্য পথ হোক বা জয়পুর, ভৈরব ব্যাটালিয়ানকে আমরা দেখেছিলাম। এবার কলকাতার রাজপথে ভৈরব ব্যাটালিয়ান। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কলকাতার রাজপথে থাকবে ভৈরব ব্যাটালিয়ান। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনার এখন অন্যতম গর্বের জায়গা এই ভৈরব ব্যাটালিয়ান। ড্রোন ওয়ারফেয়ার হোক বা পদাতিক যুদ্ধ, এই ভৈরব বাহিনী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মতোই কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে। অপারেশন সিঁদুরের পর ড্রোন ওয়ারফেয়ার কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝেছিল প্রতিরক্ষা মন্ত্রক। একই সঙ্গে স্পেশাল ফোর্স মার্কোস বা গরুর মতো আরও একটি স্পেশাল ফোর্স প্রয়োজন বলেও মনে করেছিল ভারতীয় সেনা। আর সেই কারণে এই ভৈরব ব্যাটালিয়ানকে তৈরি করেছে। উত্তর এবং পশ্চিম সীমান্ত সামলানোর এরা রীতিমতো দক্ষ এবং এদেরকে তৈরি করা হয়েছে এতটাই স্পেশালাইজডভাবে যে যে কোনো পরিস্থিতিতে তারা শত্রুকে নিকেশ করতে সম্ভব। প্রজাতন্ত্র দিবসে মূল আকর্ষণ কলকাতায় এবার এই ভৈরব ব্যাটালিয়ানই। একই সঙ্গে কলকাতার রাজপথে তাদের নামানো, অর্থাৎ একই সঙ্গে বাংলাদেশকেও বার্তা পাঠানো।